ছন্দ ছাদে জিলিঙে খুনসুটি চল 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 রে চল জড় জড়ি ওই নীল আকাশের গায়ে রোজ্জোয়া মেঘে ঢাকা নাটাইয়ের কেটে যাওয়া সুতোই বেলা যায় বেলা যায়। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় বেলা যায় গান গায় বাড়ি ভালোবাসা স্বপ্ন অভিমান ভেসে আসে কোন আসে ঘোরলা এক শেষ বিকেলের গান ছেলে ছেলের বউ বিশেষ করে ছোট্ট ছোট্ট নাতি নাতনিদের কাছে আমাদের সম্মানটা কোথায় গিয়ে দাঁড়ালো বলো? স্যার কাউসার সাহেব না ভীষণ তর্ক জুড়ে দিয়েছে, কিছুতেই থামানো যাচ্ছে না, একদম বিদিকিচ্ছ অবস্থা। ছি, এই বয়সে ঝুমুর, আপনার ঠোঁটের কোণে সবসময় যে একটা হাসি ফিক্সড করা থাকে, এক্স্যাক্টলি এই হাসিটা, এটা কি ন্যাচারাল নাকি আর্টিফিশিয়াল? অবশ্যই আর্টিফিশিয়াল স্যার। ও নাকি চা খায় না, বাসা থেকে না একটু আচার এনেছিলাম তো, যাই দিয়ে আসি। আমার তো মনে হচ্ছে তুমি আপসেট কোনো কারণে। না, আমার মনে হচ্ছে বুনো আপসেট। ও আসলে যেভাবে বেড়ে উঠছে, বেড়ে ওঠার কোনো ঘাটতি নেই, বাবার মতো হয়েছে, গোমরা মুখ, এই যা। আমাদের এখানে টোটাল আছে 22 জন অ্যাটেন্ডেন্স। এর মধ্যে শিরিন আমাকে যা বলল, 3 জন এখানে আসার পরেই হসপিটালাইজড হয়েছে। 16 জন রাতের খাওয়া প্রায় খাচ্ছেনই না। 9 জন বলতে গেলে একদমই সাইলেন্ট হয়ে গেছেন, কেউ কারোর সাথে কোনো কিছু শেয়ার করছে না। আর বাকি 6-7 জন যারা আছেন তারা একটু খিটখিট করছেন আর কি। মানে এভাবে চললে না একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ম্যাম ম্যাম ওটা বলেন না প্লিজ। ওনাদের মধ্যে এমন অনেকে আছেন যাদেরকে ওষুধ খাওয়াতে গিয়ে আমাদের একেবারে হ্যাঁ খাবেই না, যেন স্লোলি সুইসাইড করার প্ল্যান এটেছেন। ফাহিম, স্যার, আচারের মধ্যে কি আপনি স্পেশাল কিছু পেয়েছেন? সরি, মানে অর্ণব, ঠিক ধরেছ তুমি। আমি আচারের মধ্যে স্পেশাল কিছুই দেখতে পাচ্ছি। ভালোবাসা, মমত্ব, বন্ধুত্ব। খেয়াল করে দেখো তোমরা, একমাত্র হাবিবা ম্যামই আমাদেরকে আপন ভাবছেন। নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন। হ্যাঁ স্যার, সেদিনের পর থেকে উনি ওষুধও খাচ্ছেন। কেন বলো তো? আমাদেরকে সেদিন ওর কথাটা শেয়ার করতে পেরেছে তাই। পুরোপুরি না, কিন্তু তাতেই দেখো একটা রিলেশন ডিপেন্ড করার ইচ্ছা। হ্যাঁ, বন্ধুত্বের জন্য প্রিয় আচারের বোতল, হয়তো নিজের হাতে তৈরি, যত্ন করে সাথে নিয়ে আসা। দ্যাট মিন্স ওদের বলাতে হবে, শুনতে হবে আমাদের, ওদেরও বলবো আমরা। আমাদের কি নেই কোনো না বলা কথা? বন্ধুত্ব, আমাদের সবার মধ্যে তৈরি হওয়া সম্পর্কেই পারবে
ওদের আনন্দ দিতে। স্যার স্যার ব্যস্ত? হ্যাঁ, তবুও শুনতে যাচ্ছি। স্যার আমার মনে হচ্ছে আমরা পারবো। আপনি যেভাবে চাইছেন ঠিক সেভাবেই পারবো। সবাইকে থ্যাঙ্কস। আমি শায়ানুর সবার উপর আস্থা রাখছি। থ্যাংক ইউ স্যার। বুঝলাম না স্যার, হঠাৎ করে আজকে রাতের মেনু পরিবর্তন করলো। এত তাড়াতাড়ি সম্ভব সব তৈরি করা? আগে বলেন না, আমি দুলের সাইডে দিলাম। আর এত সব কাটাকাটি করতে পারবে নাকি কুড়ি? আরে বাবারে, দুলুকে আবার ডাকায় নাও না, এত উত্তেজিত আবার কি আছে? এ কুড়ি, তোর বাবাকেও ডাক না, সারাফাতকে একটু হেল্প করো। বাবা তো লন পরিষ্কার করতেছে, সব চেয়ার নিয়ে সাজাইতে বলছে। ফাইমতে ছোট মঞ্চ বানাবে। ওরে বাবা, আবার মঞ্চ হবে নাকি? উনি যে গান গাইতে পারি সেটা সবাইকে জানাতে হবে না? না ডাক্তার আপারে ইমপ্রেস হবে কি করে? চুপ করো না। চুপ করবো কেন? চুপ করার কি আছে? একটু পরেই তো সারাফতের সাথে পেঁয়াজ কাটতে বসাবে, আমি জানি না? কি যে বলো না। শোনো, তুমি সব রুমে যেয়ে যেয়ে সবাইকে বলে আসো, আর সন্ধ্যায় লনে গান বাজনা হবে, একসঙ্গে খাওয়া দাওয়া হবে, ঠিক আছে? ও শোনো, নাতাশা ম্যাডাম বলে গেছেন সবাইকে সুন্দর করে তৈরি করে আনতে, যাতে মনে হয় পার্টি হচ্ছে। এই জন্য সকাল ধরে সাজগোজ করে বসে আছি। হ্যাঁ, আমাদেরকে তো রেডি হতে হবে। শরাফত কাকু তাড়াতাড়ি বলো, আমার কি করতে হবে? তারপর আমাকেও তো তৈরি হতে হবে। শোনো, যারা এমনিতেই সুন্দর তাদের আলাদাভাবে তৈরি হবার প্রয়োজন হয় না। তোমার সাজগোজের প্রয়োজন ছিল না। দুলু, আয় দুলু। হ্যাঁ হ্যাঁ দুলু, তুই এখানে কি করছিস? উপরে সারাফত তোর জন্য কাজ আগাতে পারছে না। আমার তো ছুটি, আমি তো এক্সট্রা টাইমে আপার সাথে কাজ করতেছি। এটা কোনো পার্সোনাল কাজের জায়গা না। আর এখন তো নাই। ঝুমুর, আমি নাতাশা। জি জি নাতাশা। আমি যে এখানে বসে আছি এটা বোধহয় তুমি দেখতে পাচ্ছ না, আর পারলেও বোধহয় খেয়াল করছো না। আর তুমি নিশ্চয়ই খুব ভালো করেই জানো আমার সামনে কিভাবে কথা বলা যায়। না মানে আমি তো খারাপ কিছু বলিনি। আর আজকে অনেক কাজ, তার মধ্যে ঘরের কাজ তো পরেও করা যাবে। দুলু, এখানে 22টা কার্ড আছে, এনভেলপস আছে। তুমি প্রত্যেকটা কার্ডের উপরে এবং খামের উপরে নামগুলো ঠিকমতো লিখে ঘরে পৌঁছে দেবে এবং হাসি মুখে বলবে আজকে রাতে দেখা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। না মানে আমি তো বুঝতে পারিনি যে আপনারা সবাইকে কার্ড দিয়ে দাওয়াত করছেন। তুমি ব্যাপারটা বুঝতে পারবে সেরকম কোনো এক্সপেকটেশন আমার ছিল, সেটাও বোধহয় আমি বলিনি। এনিওয়ে, শিরিন কোথায়? ওকে, আমি খুঁজে নিচ্ছি।
স্যার কি ব্যাপার? স্যার স্যার ওনারা তো কেউ আসতে চাইছেন না। আসতে চাইছেন না? কেন? এটা তো বাইরে যাবার কোনো ব্যাপার না। স্যার কেউ বলছেন কারোর মাথা ধরেছে, কেউ ঘুমিয়ে পড়তে চাইছেন। এই তো স্যার, প্লিজ আসুন, এখানে আসুন প্লিজ। খাওয়া দাওয়া কখন হবে? খাওয়া দাওয়ার টেবিল কই এখানে? দেখো ভাই, গান বাজনা শোনার ধৈর্য কিন্তু আমার নেই। গান বাজনা তো একটু হবেই, মূলত আমরা আড্ডা মারবো, গল্প করবো। গল্প? গল্প বলতে এই তো কফি হাউসে সে আড্ডা, মধুর ক্যান্টিন। স্যার আপনি যেন কোন ইউনিভার্সিটির? রাজশাহী ইউনিভার্সিটি, ইংরেজি বিভাগ। নাই তাহলে স্যার ছোট্ট কবিতা হয়ে যাক, জন ডান, শেলি, কিটস। মনে নেই, আর মনে থাকলেই বাকি যত সব। স্যার প্লিজ স্যার যাবেন না, প্লিজ স্যার যাবেন না স্যার, প্লিজ প্লিজ স্যার যাবেন না। সত্যি আমরা আসলে একটু গল্প করতে চাচ্ছিলাম। কেন আমরা এখানে আসলাম? আপনারা কিভাবে আসলেন? আপনারা কিভাবে আসলেন মানে গল্পের ছলে। হাউ ডিয়ার ইউ! তোমরা কোন সাহসে আমাদের পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করছো? হ্যাঁ স্যার, স্যার প্লিজ, অবশ্যই পার্সোনাল। তারপরেও আমরা যদি সবাই বন্ধু হতে পারি। শুভ সন্ধ্যা। আমি হাবিবা চৌধুরী। আজ অনেক দিন পর আমার কিছু বলতে ইচ্ছে করছে। আমি জানি না আমার এই গল্পের নাম কি দেব। ম্যাম, চা চা হতে পারে। শুধু চা না, গল্প যে আরো অনেক বড় মা। আমার হায়াত ছিল, আমার হায়াত ছিল বলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাসায় ফিরিয়ে নিয়ে এসেছেন। আমি আর এখানে থাকবো না, তোর বাবা থাকো। প্লিজ মা, কাঁদবেন না প্লিজ। হ্যাঁ, ভাবির কাছে টেলিফোনে আমি সব কথাই শুনেছি। ধরিবাজ স্বার্থপর লোভী আমার কাছ থেকে শুধু সুবিধা আদায় করে নিয়েছেন। টিভি দেখতে ইচ্ছে করে, সবকিছু তো ভুলে গেছি, গান শোনা ভুলে গেছি, বই পড়া ভুলে গেছি। বুঝতে পারছি দেখেই কিন্তু আপনাকে বলতে এসেছি। কি করছো? মাকে বলো। বাবা, কি হলো? তুমি কি সত্যি সত্যি আমার সাথে কথা বলবে না নাকি? এক কথা কয়বার জিজ্ঞেস করবে? আমি তো বলে দিয়েছি আপনার সাথে আমার কোনো কথা নেই। কি আশ্চর্য! আমি তো বুঝতে পারছি না আমার অপরাধটা কি। তোমার এই নীরব অত্যাচার আমার সহ্য হয় না। আমারও সহ্য। আপনার ওই কথায় কথায় খোঁচা দিয়ে কথা বলার অভ্যাস, এটা যদি না বদলায় আমি আপনার সাথে কোনো কথা বলবো না। খোঁচা খোঁচা মারলাম কখন? সত্যি কথাটা বলতে পারবো না? কি আশ্চর্য! সত্যি কথা? কোনটা সত্যি কথা?
আমার আমার ভাইরা বেঈমান? হ্যাঁ, তোমার ভাইরা বেঈমান। ভাইদের জন্য আমি কি করিনি, কিন্তু আমার যখন বিপদ আসে তখন তোমার ভাইরা আর থাকেই না, কোথায় চলে যায়। এত বড় কথা আপনি বলতে পারলেন? হ্যাঁ, আমার ভাইরা বেঈমান? আমার ভাইরা আপনার সাথে বেঈমানি করেছে? বেঈমান তো বটেই। তোমার ভাইদের জন্য আমি কি করিনি, আর আমার বিপদ আসলে পরে তোমার ভাইরা পালায়। কি বললেন? আমার ভাইরা বেঈমান? হ্যাঁ, আমার ভাইরা বেঈমান? কি বেঈমানি করেছে আপনার সাথে? হ্যাঁ, আরে এই যে 2 মাস হাসপাতালে পড়েছিলেন, হ্যাঁ, আমার ভাইরা এই ডাক্তার, হাসপাতাল, ওষুধপত্র এগুলি নিয়ে দৌড়াদৌড়ি না করলে আপনি সুস্থ আজকে এখানে থাকতে পারতেন? কোথায় ছিল আপনার ছেলেরা? ওদের অফিস, ওদের বাচ্চার স্কুল, এইগুলি নিয়েই তো ব্যস্ত ছিল। এই যে আমাকে হাসপাতালে নেওয়া আনা, আপনাকে বাসায় এনে দিয়ে সুস্থ করে আজকে বড় বড় কথা বলেন আমার ভাইরা বেঈমান, আল্লাহ সহ্য করবে না। ও, তোমার ভাইরা আমাকে সুস্থ করে নিয়ে এসেছে। শোনো, আমার হায়াত ছিল বলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাসায় ফিরিয়ে নিয়ে এসেছেন। বাবা, এসব আপনারা কি শুরু করেছেন? রোজ রোজ এই ঝগড়াঝাটি, কথা কাটাকাটি, এই বয়সে এসব আপনাদের মানায়? আমাকে বলছো কেন? তোমার মাকে বলো, এক হাতে কখনো তালি বাজে না, আর কোনো কারণ ছাড়া আমি কখনো চিৎকার করি না। আমার কি দোষ? তোর বাবাই তো সব সময় আমার ভাইদের যা না তা বলে গালি দিবে, যা মুখে আসে তাই বলবে। আমার ভাইরা কি দোষ করেছে? কি অপরাধ ওদের? তুমি কোনোদিন বোঝনি, বোঝার চেষ্টাও করনি। তোমার ভাইরা একটা ধড়িবাজ, স্বার্থপর লোভী, আমার কাছ থেকে শুধু সুবিধা আদায় করে নিয়েছে। খবরদার বলছি, আপনি কখনো ওদেরকে এসব আজে বাজে কথা বলতে পারবেন না। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি। ওহ, দিস ইজ টু মাচ, ফর গড সেক। এবার আপনি একটু থামবেন? ঠিক আছে, আমি খারাপ তো, আমাকে তুই দেশে বাড়িতে দিয়ে আয়, আমি আর এখানে থাকবো না। তোর বাবা থাকুক, তোর বাবা এখানে শান্তিতে থাকুক, তোরাও ভালো থাক, আমার দরকার নেই। মা প্লিজ, মা কাঁদবেন না প্লিজ। কেঁদো না দিদা, দেখো তোমার কান্না দেখে রন্দাও কাঁদছে। আরে তোমার দিদা ইচ্ছে করে কাঁদছে, সবার সিম্প্যাথি চায়, ইমোশনাল ব্ল্যাকমেইল করছে। জুবাইর ভাই, কোনো সমস্যা নাকি? না, চেঁচামেচি। না ভাই, আসলে হয়েছে কি, ওই বাথরুমের লাইটটা ফিউজ হয়ে গেছে, তো ওই মানে বাবা ভাবছেন যে মা যে কোনো সময় পিছলে পড়তে পারেন, এই জন্য আর কি একটু উত্তেজিত হয়ে গেছিলেন, ওই তো আর কি। না আসলে আপনি তো জানেন বাবা মাকে কতটা ভালোবাসেন। জুবাইর, আমাদের আসলে বাবা মাকে বলা উচিত ছিল এত জোরে মানে চেঁচামেচি করতে না, অনেক রাত হয়েছে না। ভাবি, বুড়ো মানুষ, বাথরুমে পড়ে টরে গেলে কিন্তু সর্বনাশ হবে। লাইটটা তো অবশ্যই লাগাবেন, ফ্লোর যেন ভেজা না থাকে ভাবি, সেদিকেও খেয়াল রাখবেন, খুব সাবধান। জি জি, ঠিক আছে। বসেন ভাই। না ইটস ওকে। রুমকি আমাকে পাঠালো, দেখছেন না আমি শোয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছিলাম। ইটস ওকে। জি জি। দিস ইজ টু মাচ। পাশের বাড়ির একজন ভদ্রলোক এসে আমাকে জ্ঞান দিয়ে যাবে কি করে বাবা মা টেক কেয়ার করতে হয়। ওনাদের সম্মান বাঁচাতে গিয়ে আমি বলে দিলেই তো পারতে, সত্যটাকে আড়াল করলে কেন? সত্যটা সবার সামনে আসাই তো ভালো ছিল। বাবা প্লিজ। পারমিতা, মা, সহ্যের একটা সীমা থাকে।
না না, পারমিতা আমার সাথে খারাপ ব্যবহার করলো কেউ ভেবো না তোমরা। আমার মেয়েরা হলে তো তারপর কি হলো জিজ্ঞেস করো না। ভেসে আসি কোন আশে, ঘোর লাগা এক শেষ বিকেলের গান। ভেসে আসি কোন আশে, ঘোর লাগা এক শেষ বিকেলে